দোস্তর বুজুর্গ, 5 ওয়াক্তের নামাজ নাই, পেচ্ছাপ করে পানি নাই, মুখে দাড়ি নাই, মাথায় টুপি নেই, মা বাপের পাতে ভাত নেই, পশ্চিম মাঠে চাষ নেই, খাসির গলায় দড়ি দিয়ে ব্যা ব্যা করে যাচ্ছে। কোথায়? বলে বাবার দরবারে। তাহলে বুঝতে হবে মসজিদে ওটা নাই কি। আর তা নাহলে বুঝতে হবে যে আল্লাহর সঙ্গে মালের মিল। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। এই জন্য মনে রেখে দেন, পৃথিবীতে বহু রকমের মানুষ থাকবে, আর আপনাকে আমাকে মানুষ হয়ে কবরে যেতে হবে। এই জন্য জলসা শুরুতে একটা কথা বলে দিচ্ছি, এটা বড় মাদ্রাসা, হাদিসের দার্স হয়, এখানে ওলামারা ফারাগাত হাসিল করে, হাফেজে কোরআন হয়। বলেন শুয়োর কোনো দিন জাহান্নামে যাবে? জানে না। দেখছেন লোক কি বোকা। জিজ্ঞেস করেন মৌলভী সাহেবদের, শুয়োর জাহান্নামে যাবে? কি বলেন? যাবে। কিন্তু শুয়োর যে খাবে সে কেন যাবে? শুয়োর তো নিজেই যাবে না। এটা বুঝতে গেলে পৃথিবীর কোনো স্কুল নেই, কলেজ নেই, ইউনিভার্সিটি নেই, কোনো রকমের কি মিশন নেই, কোনো রকমের কোনো সেশন নেই। এটা একটা জায়গায় বুঝতে পারে, সেটা হচ্ছে মাদ্রাসা। আর যেখানে আসলে মেঠে মনের আশা, ওটার নাম মাদ্রাসা, ওটার নাম। এই জন্য শোনালাম বাবাজি, শুয়োর কোনো দিন জাহান্নামে যাবে না, কিন্তু শুয়োর যে খাবে তাকে যেতে। কারণটা বলতে পারলেন না তো বাবাজি। এটার জন্য আবার 20,000 টাকা আলাদা লাগবে। তৈরি বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। আমাকে দিতে হবে না, ভয় খাবেন না, আমি টাকা চাইবো না, টাকা চাওয়া লোক চলে গেছে। জাস্ট বোঝানোর জন্য বললাম। 3টে জায়গাতে মিথ্যা কথা বলা চলে। ক জায়গায়? 3 জায়গায়। তার প্রথম জায়গার নাম কি? প্রথম জায়গার নাম কি? যেখানে একজন মুমিনের জান চলে যাচ্ছে আপনার সত্য কথার জন্য, ওইখানে সত্যটাকে এড়িয়ে যান। এড়ানো বোঝেন? এবার ডাহা কাঁচা মিচে কথা নয়, কথাটা একটু এড়িয়ে যান, যেন বেচারা জানটা বেঁচে যায়। হ্যাঁ না? একটা। আর একটা হচ্ছে যেখানে দেখবেন দুটো মুমিনের বিচ্ছেদ লেগে যাচ্ছে, এই বিচ্ছেদটা যাতে না লাগে, দুই মুমিনের মোহাব্বত বেড়ে যায়, ওইখানে মিথ্যাটা একটু ঢাকা দিয়ে বলুন। কথা বোঝেন না? লাস্ট ছিল বিবির কাছে, এমাল প্রথমেই বিবিকে ছেড়ে দিয়েছে। আরে মুর্শিদাবাদের লোক কি বোকারি, প্রথম বোর কাছে বলে। মেরে মহতম দোস্তর বুজুর্গ, এই 3 জায়গার লাস্ট জায়গা হচ্ছে বিবির কাছে। কারণ যদি ওখানে আপনি শান্তির বাতাবরণ তৈরি করতে না পারেন, তাহলে আপনার জীবনে সফলতার সিঁড়ি দেখতে পাবেন না। তার নমুনা শুনিয়ে দিচ্ছি, শোনেন। পৃথিবীর প্রত্যেকটি পুরুষের উত্থান এবং পতনের মূলে একটা নারীর হাত থাকতেই হবে। শব্দ মনে রাখেন, পৃথিবীর প্রত্যেকটি পুরুষের উত্থান এবং পতনের মূলে একটা নারীর হাত বলে থাকতে হবে। আর সেই নারী 4 শ্রেণীর হবে: মা, বিবি, ঠিক আছে, আর বান্ধবী, আর তা নাহলে রক্ষিতা। কথা বুঝেছেন? এই 4টে মেয়ের মধ্যে কোনো একটা মেয়ের হাত থাকতে হবে। সেজন্য মেরে মহতম দোস্তর বুজুর্গ, এই ঘরের স্ত্রীকে একটু শান্তিতে রাখার জন্য, তার মনস্কামনাটাকে একটু ফুটিয়ে তোলার জন্য মাঝে মাঝে মিথ্যার আড়াল নিতে হয়, তবে সব জায়গাতে নয়। কথা বোঝেন নাই? যেন এরকম না হয় যে আপনি মিথ্যা বলতে বলতে এমন জায়গা করেছেন আপনার কোনো কথা সে বিশ্বাসই করে না, বললে বলে মিথ্যাবাদী, তুমি কথা বলো না, তোমার সব কথা মিথ্যা। না, ওরকম নয়। মাঝে মাঝে প্রয়োজনে একটু চালাতে হয়, সব জায়গাতে নয়। মন থাকবেন ইনশাআল্লাহ, মন থাকবেন ইনশাআল্লাহ।
এই জন্য শোনেন, যেখান থেকে বলছিলাম সেখান থেকে বলি, এখানে থাক। তবে পয়েন্ট আপনাকে শোনাতে হবে যে শুয়োর কোনোদিন জাহান্নামে যাবে না, তবে শুয়োর যে খাবে তাকে জাহান্নাম ছাড়বে কেন বলতে হবে আপনাকে, এটা আপনি খুঁজে বার করেন। মেরে মহতরম দোস্তর বুজুর্গ, শোনাচ্ছিলাম তার দরবারে। দরবার কার? যদি বলেন আল্লাহ। দরবারের মাপকাঠি কি? এখান থেকে শিখে যান, তাহলে কেউ বললে ঠকাতে পারবেন আপনাকে। দরবারের মাপকাঠি কি? যেখানে যাবার পরে কোনো শ্রেণী ভাগ থাকে না, এটা উনি, ওটা উনি, সেটা তিনি, না। দরবার, এখানে প্রবেশ করলে সবার সমান অধিকার, ওটার নাম, জোরে বলেন, দরবার। ওটার নাম दरबार। एक ही सब पे खड़ा हुए हैं महमूद आयाज, अब ना कोई बंदा ना बंदा निवाज। একটা মসজিদে আজান হয়েছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রথম কাতারে দাঁড়িয়েছে, পায়খানার মিস্ত্রি, আর পিছনের কাতারে দাঁড়িয়েছে মুখ্যমন্ত্রী। আপনার অনুমতি নেই বা ইমামের সাহস নেই, একে বলবে আপনি নেমে যান আর ওনাকে আগিয়ে দেন, তুই পায়খানার মিস্ত্রি, ম্যাথরের বাচ্চা, নিচে নেমে যান, বলতে পারবেন? পারবেন? যদি বলে এই ইমামকে ইমামতি করতে দেওয়া যাবে, ওকে মসজিদে রাখা যাবে, বলে তুই আগে প্রথম তুই বেরো, বলতে পারো, কথা বোঝেন? অতএব এটা দরবার, এখানে দুজনের সমান অধিকার, যে যেমন আসবে সে তেমন দাঁড়াবে। কথা বুঝেছেন কি জি? একটা কাতারে দাঁড়িয়েছে ঝাড়ুদার, পিছনের কাতারে দাঁড়িয়েছে মিনিস্টার। আপনার হুকুম নেই একে সরাবার আর ওকে তাড়াবার, কারণ এটা দরবার, এখানে সবার সমান অধিকার, এর নাম হলো দরবার। পৃথিবীর যত মাজার সব জায়গায় দেখবেন কারবার। যদি দেখে যে 4 চাকা গাড়িতে এসেছে, গাড়িটা ভিআইপি স্করপিওতে এসেছে কিংবা বিএমডব্লিউতে এসেছে, আর 4টে নেমেছে, 3টে ন্যাংটো, একটা হাফ পোশাক। ন্যাংটো বোঝেন না? ব্লাউজ আছে কিন্তু নেই নেই ভাব, কি বস্ত্র গায়ে আছে কিন্তু ফাঁকা ফাঁকা ভাব, তার মানে ন্যাংটো। কথা বোঝেন, বোঝেন নাই? আর একটা আছে মোটামুটি, তা ভালো করে নয়, মানে মাথা আছে টুপি নেই, কথা বোঝেন নাই? জামা আছে পাইকারের মতো, মোচমানের মতো নয়। হাতে কিন্তু মোটটা বেশ জব্বর আছে আর জোড়া খাসি আছে। তখন মাজারের খাদেম দেখবেন টুক করে নেমে পা খাবার আগিয়ে যাবে, ওর আগে থেকে সালাম দেবে, বাবা এসো খাবো। কথা বোঝেন নাই? আপনাকে ডেকে ভিতরে নিয়ে যাবে, আপনার পাশে যে 2-3টে উলঙ্গ আছে যারা, ওদেরকেও মহব্বতের সঙ্গে একবার চলো মা, তোমাদের 2 ফোঁটা দেবো, চল। বুঝতে হবে তোমার হারামির হার সব কটা, ডেকে ভেতরে নিয়ে যাবে। আর যদি দেখে হেঁটে এসেছে, পায়ে চপ্পল নেই, মাথায় টুপি নেই, গায়ে জামা আছে ধোয়া পরিষ্কার নেই, মাথায় চুল আছে তেল নেই, হাতে কিছু মাল নেই, এসে মুহাব্বতে সালাম দিয়ে বলেছে হুজুর একটু ভিতরে আসবো, বাইরে বসুন, অসুবিধা আছে ভাই, হুজুর একটু আসবো, আবার বিরক্ত করে। আশ্চর্য! আল্লাহর ওলিদের দরবার তো সবার সমান হওয়া দরকার ছিল, ওকে ডেকে এনে ভিতরে ঢুকালেন আর একে ঢুকতে চাইলে ঢুকতে দিলেন না। এটার নাম কারবার, এটার নাম ওটা দরবার নয়, ওটা হচ্ছে কারবার। যারা বসে আছে শালারা আড়তদার, বুঝলেন কি বাবা, বুঝলেন? এই জন্য শুনছিলাম তার দরবারে কানা খোঁড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফেজ সাহেব, মোল সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার মাস্টার, শিক্ষিত মূর্খ, ধনী গরিব, চাষা ভুষো, কানা কুঁজো, অচল সচল, দুর্বল সবল, মরলে সব এক দল। মরলে কদল?
হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, কাদরিয়া, চিশতিয়া, মোজাদ্দেদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুরফুরা, তবলিগ, হেজবুল্লাহ, আজানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকোলডাঙ্গা, পাথরচাবড়ি, পিয়ারডাঙ্গা, মরে গেলেই কবরডাঙ্গা, আর কোনো ডাঙ্গা নাই। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান, মরলে সব সমান সমান। তখন একটাই নাম, লাশ। কি? লাশ। আর ফেরেশতারা বলছে যখন যাচ্ছিস তখন যা, তবে যাবার সময় দেখে যাস আগে চলে গেছে আচাচা বাঁশ। আগে কবরে আগে লাশ গেছে না বাঁশ? জলে বলে ছেলা না ছেলা, আচাচা বাঁশ। যদি আমল থাকে তো পাস, আর তা না হলে গেলেই এখান থেকে জলসা শুনে বাড়ি যাওয়ার সময় ভাবতে ভাবতে যাস যে আমার তকদিরে কি আছে, বাঁশ না পাস। মেরে মহতম দোস্তর বুজুর্গ, এই ভেবে যাওয়ার নামটাই হলো কি বলে দিন। এই দিন হলো আল্লাহর কাছে নবীর থেকে দামি। এই দিন আল্লাহর কাছে নবীর থেকে যদি বলে দামি, যার কারণে দিন মার খাবে আল্লাহ পছন্দ করেন নাই। নবী মার খাবে ঠিক আছে, তবু দিন মার খাবে, কথা বলে না। রাসূল মার খাবে, এটা আল্লাহ মেনে নিয়েছে, কিন্তু দিন মরে যাবে এটা আল্লাহ মেনে নেননি। তাই তিনি শুনিয়েছেন, আল্লাহ নবী শুনিয়েছেন, লাদ্দীনু আহাব্বু মিনান নবী। মেরে মহতম দোস্তর বুজুর্গ, আমি আর আপনি ওই দিন নিয়ে কবরে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দিন, বলুন আমিন। মেরে মহতম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, কোনো ছাত্র যদি এক ক্লাসে 30 বছর থাকে সেটাই হচ্ছে ব্রিলিয়ান্ট ছাত্র। হ্যাঁ না না বলছে, হ্যাঁ কোথায় জল করতে রে? একটা ছেলে ক্লাস 9-এ 30 বছর আছে, এই ছেলেটা খুব বুদ্ধিমান ছেলে, তো একে স্কুলে রাখবে? স্কুল বলবে তুই থাকলে আমার স্কুল আর চলবে না, তুই পালা। আর ছেলের বাপ বলবে যা পড়েছিস তুই পড়ে আমার হাত পা ভেঙে ফেলেছিস, তুই বন্ধ কর। হ্যাঁ না না। টিউশনি মাস্টার বলে ধরম বাপ, আমি পকেট থেকে পয়সা দিচ্ছি, তুই কোচকা কাকা আমার এখানে আসিস না। কারণ তুই যদি আসিস তাহলে গোটা মুর্শিদাবাদের লোক বুঝবে এটা ফেলের মাস্টার, সারা 30 বছর পাস করে নেই কি জি। তাহলে 30 বছর যদি এক ক্লাসে থাকে তাহলে সেই ছেলেটি মোটেই ভালো, বাপের কাছেও ভালো না, টিউশনি মাস্টারের কাছেও ভালো না, স্কুলের কাছে যদি বলে ভালো না, বন্ধু বান্ধবীর কাছেও যদি বলে ভালো না। কথা বাস্তব না অবাস্তব? জোরে বলেন বাস্তব, একদম বাস্তব। তাহলে এবার আমি বলি, আমার দিকে তাকিয়ে আমি কার কাছে ভালো? আমি ছেলে হয়ে বাপের কাছে ভালো না? ভাবেন বসে বসে। আমি ছেলে হয়ে বাপের কাছে ভালো না, স্বামী হয়ে বিবির কাছে ভালো না, বন্ধু হয়ে এখন এই বয়সের বান্ধবীর কাছে ভালো না, আর বুড়ো বয়সে বাপ হয়ে বাচ্চার কাছে যদি বলে এ বাবাজি এর কি হলো, কি সব ধন্য এ মাল করে একটু পরে দেবে, দাঁড়াও। বলে আমি ছেলে হয়ে বাপের কাছে ভালো না, স্বামী হয়ে বিবির কাছে ভালো না, বাচ্চা হয়ে বলে বাপ হয়ে বেটার কাছে ভালো না, আর বন্ধু হয়েও বান্ধবীর কাছে আর ভালো না। এর কারণটা কি? আমি কি ওই এক ক্লাসে আছি না আপ ডাউন করছি? এতক্ষণ থেকে জলসা শুনলেন, প্রত্যেক বছর শুনছেন, ৬২তম জলসা হচ্ছে।
ভাই একটা করে মশলা শিখলে আপনি 62টা মশলা শিখে ফেলতেন, হাফ মৌলানা হয়ে যেতেন, কি হতো না? দুর্ভাগ্য এইখানে যে আমি কোন ক্লাসে দাঁড়িয়ে গেছি, যে ক্লাসে দাঁড়ানোর কারণে আমি স্বামী হয়ে বিবির কাছে ভালো না, বাপ হয়ে বাচ্চার কাছে ভালো না, আর আমি বন্ধু হয়ে বান্ধবীর কাছে ভালো না, আমি সমাজে কারো কাছে আজও ভালো হতে পারলাম না। কোন ক্লাসে দাঁড়িয়ে গেছি? মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, আমি আগে বলেছি এখনো বলছি, এটা ভাবার নাম দিন। ভাববো ইনশাল্লাহ, জোরে ভাববেন ইনশাল্লাহ। এই যে মজলিসে বসে আছেন, এটা ইবাদত, এটা একটা ইবাদত, নফল ইবাদত। আমি বুঝানোর জন্য বলছি না, এটা কোরআনে আছে, ওলামারা ভালো জানে। ওয়াইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। এখানে কোরআনের তাফসীর চলছিল, এখনো চলবে, আর আপনাদের উচিত চুপচাপ বসে ধ্যানের সাথে সেগুলো শোনা। বলে আমি আর আপনি ক্লাসে দাঁড়িয়ে গেছি, 30 বছর আগে কলেমা যতটা জানতাম আজও সেখানে আছি, কোরআনের যতটুকু জানতাম আজও সেখানেই আছি, আমার ইবাদতের মাপকাঠি যতটা ছিল আজও সেখানেই আছি, বরং নেমেছি বই উপরে যেতে পারলাম। লাঞ্ছিত হওয়ার কারণ দেখে নেন। মেরে মহতম দোস্তর বুজুর্গ, আল্লাহ পাক আপনাকে আমাকে ভাবার তৌফিক দিক, বলুন আমিন। এই জন্য শোনাচ্ছিলাম, আমি আর আপনি ভাবি আর ভেবে ভেবে বলি যে আল্লাহ পাক মানুষকে কোনো দিন জাহান্নামে দেবেন না, মানুষকে কোনো দিন জাহান্নামে দেবেন না, তবে জানোয়ার কোনো দিন জান্নাতে যাবে? জোরে বলেন না। একটা প্রশ্ন রেখেছি যে শুয়োর কখনো জাহান্নামে যাবে না, তবে যে খাবে তাকে যেতেই হবে, তাকে ছাড়া হবে না। একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট, আল্লাহ যেখানে জাহান্নামীদের নমুনা বলেছেন সেখানে একটা শব্দ বলেছেন, ওই শব্দটার নোকতাটা আপনার কাছে রাখি, ওটাও ভাবেন, আর 1 ঘন্টা পরে উত্তর দেবেন, আমি নিয়ে বর্ধমান চলে যাব। কোরআনে আল্লাহ পাক শোনাচ্ছেন, আমি যে দলের নাম বলবো সেই দল বলবে আমারটা ভালো, কোন দল বলবে না যে আমারটা ভালো না। আর আমি যেখানেই যাব সে বলবে আমার দলে আয়, আমি তোকে পার করে দেবো। আল্লাহ পাক শোনাচ্ছেন পার করা দলের 4টে নমুনা। পার করা দলের নমুনা কটা? জোরে বলে 4টে। এই জন্য ইমানদারদের, মুমিনের দল হলো 4টে। আল্লাহ আপনাকে আমাকে ওই 4 দলের কোন একটা দলে জুড়ে যাওয়ার, আর কিয়ামতে গিয়ে বুক ফুলিয়ে বলার যে আল্লাহ এই 4-এর একটা আমি আছি। চেষ্টা করবেন ইনশাআল্লাহ, চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন, যে যা বলেছে বলুক, তাতে কম বেশি হতে পারে, কিন্তু যেটা আমি বলেছি ওখানে কম বেশি হওয়ার কোনো রাস্তা, জোরে বলেন, নাই। আর যেটা আমার রাসূল বলেছে ওইখানেও কম বেশি হওয়ার কোনো রাস্তা নাই। আল্লাহ তোমারটা ঠিক আছে, কিন্তু রাসূলেরটা, বললেন না, রাসূলেরটাও কম বেশি হওয়ার কোনো রাস্তা নেই, কারণ রাসূল যেটা বলেছে সেটা আমি বলেছি, তবে আমারটা রাসূল ভায়া হয়ে বলেছে, ওটা ইনডাইরেক্ট ছিল, আর এটা ডাইরেক্ট, দুটো কথাই আমার কথা। বলো আল্লাহ তাআলা রাসূলের মাধ্যম দিয়ে বলার কারণটা আপনি না বলে, নিজে না বলে, আমি ডাইরেক্ট বললে এটা বান্দার উপরে চাপ হতো, ভারী হয়ে যেত। এটা হালকা করার জন্য কথাটাকে রাসূলকে দিয়ে ভায়া করিয়েছেন। বাবাজিরা, সোনার আল্লাহরা, আল্লাহ পাক শোনাচ্ছেন, আল্লাহ পাক শোনাচ্ছেন, ঠান্ডা মাথায় মনে রেখে দাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু,
আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। পঞ্চম পারাতে সূরা নিসা 39 নম্বর আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। ইমানদার তোমাদের জন্য বায়ান চলছে, ইমানদার না হলে তাদের জন্য বায়ান না। আল্লাহর আদেশ ইমানদারদের জন্য, ইমানদার না হলে তাদের জন্য আদেশ না। আল্লাহ পাকের হুকুম ইমানদারদের জন্য, ইমানদার না হলে কোনো হুকুম না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। ইমানদার তোমরা আমার কথা মেনে নাও, ইমানদার আমার রাসূলের কথা মেনে নাও। ও মুসলমানের ছেলেরা, আমার বাপজিরা, সোনারা, লালেরা, বুদ্ধিজীবীরা, জ্ঞানী জনেরা, আল্লাহর কথা যারা মেনে নিয়েছে, রাসূলের কথা যারা মেনে নিয়েছে, তারা ইমানদার। যারা আল্লাহর কথাকে মানে না, রাসূলের কথাকে মানে না, ওরা যত বড় বংশের ছেলে হোক না কেন, যত ডিগ্রি থাক না কেন, যত উচ্চ মর্যাদাশালী হোক না কেন, ইমানদার ওদেরকে বলা যাবে না। বাপজিরা, সোনারা, লালেরা, আল্লাহর হুকুম যারা মানে না, ওরা মানুষ বলে পৃথিবীতে পরিচিত, রবের কাছে ওরা মানুষ বলে পরিচিত না। পৃথিবীতে জন্তু জানোয়ারে মালিকের কথা মানে না, ওর যা ইচ্ছা যায় তাই করে, ওর যা মন যাবে তাই করবে, যা ইচ্ছা যাবে তাই খাবে, মালিকের কথা মতো খাবে না, মালিকের কথা মতো শোবে না, মালিকের কথা মতো চলাফেরা করে না, কারণ ওর নাম হলো জানোয়ার। জানোয়ার মালিকের কোনো কথা মানে না, মালিকের কোনো কথা শোনে না। মুসলমানের ছেলেরা, আল্লাহর বিধান মেনে যারা চলে না, আল্লাহর হুকুম যারা মানে না, আল্লাহর হুকুম যাদের জীবনে আসে না, ওরা মানুষ বলে দাবি করতে পারে, রব ওদের মানুষ বলে মানে না। যারা নিজের ইচ্ছা মতো খায়, হারাম হালাল দেখে না, আদেশ নিষেধ দেখে না, বৈধ অবৈধ দেখে না, যাদের সামনে খাবারটাকে নিষেধ বলে মনে করে না, আল্লাহ পাক শোনাচ্ছে দুনিয়া ওকে মানুষ বলে পরিচিতি দিয়েছে, দুনিয়াতে মানুষের খাতায় নামটা চাপানো আছে, আমি রব ওকে মানুষ থেকে বাদ দিয়ে দিয়েছি। জানোয়ার রবের কথা শোনে না, জানোয়ার মালিকের কথা শোনে না। হাজারবার বলেছে ওদের বাগানে যাবি না, ওদের পুকুরের পাড়ে উঠবি না, ওদের গোয়ালে ঢুকবি না। হাজারবার শোনানোর পরে গরু মালিকের কথা শোনে না, ছাগল মালিকের কথা শোনে না, হাঁস মুরগি মালিকের কথা শোনে না। আল্লাহ পাক বলে হাজারবার নিষেধ করার পরে যারা আমার নাফরমানি করার জন্য আগে চলে যায়, যারা চুলটা কাটতে গিয়ে নবীর সুন্নত দেখে না, যারা খেতে বসতে গিয়ে নবীর সুন্নতটা দেখে না, যারা বিবাহ শাদীতে নবীর সুন্নতটা দেখে না, যারা জিন্দেগিতে চলার পথে বড় ছোট মানে না, পৃথিবী ওকে মানবতার খাতায় নামটা দিলে আমি আল্লাহ ওকে মানুষ বলে মানি না, আমি আল্লাহ ওকে মানবতার খাতায় নামটা তুলি না। বাপজিরা, সোনারা, লালেরা, জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, আপনাকে যুক্তির কষ্টি পাথরে বুঝালাম না, কোরআন আপনার সামনে রয়েছে, শুনিয়ে দিয়েছে। ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুন
বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম। আমি আল্লাহ পাক শুনিয়ে দিয়েছি জিন ইনসানের মধ্যে যারা জাহান্নামী হবে ওদের হৃদয় থাকবে অনুশোচনা থাকবে না, ওরা চোখে দেখে কখনো ভাববে না, কানে শুনে যারা কোনোদিন ভাবে না, দুনিয়া ওকে মানুষ বলে পরিচয় দেয়, আমি ওকে জানোয়ারের খাতায় তুলেছি, ওকে মানুষের খাতায় তুলি না। কি হয় এরপরে শুনিয়েছে, এই পয়েন্টটা মনে রাখবেন, আর পরে শুনে বালহুম আদাল, বরং জানোয়ারের থেকেও নিচে, এদের জানোয়ার বলা যাবে না। আচ্ছা, কোন অপরাধীকে জানোয়ারও বলা যাবে না বলতে পারে? জানেন না, জানেন জানেন না, কোনো বক্তা আপনাকে বলেই নাই, আর কোনো আলেমের কাছে আপনার জিজ্ঞাসা করেন নাই যে আল্লাহ জানোয়ার বলেছিল, তা জানোয়ারের থেকেও খারাপ বললে কোন অপরাধে? এই জন্য প্রতিদিন সকালবেলা ফজরের যখন সময় হয়, প্রভাতের আলো যখন ফোটে, পৃথিবীর প্রত্যেকটি প্রাণী খোদার জিকির করতে ওঠে। তাই কোরআন শুনিয়ে দিচ্ছে সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। অন্য জায়গায় শুনে মা মিন শাইইন ইউসাব্বিহু বিহামদি রাব্বিহি। পৃথিবীতে এমন কোনো বস্তু নেই যে প্রভুর প্রশংসা করে না। প্রভাতে উঠে পাখি পক্ষী জীব জন্তু যারা আছে সবাই রবের নাম নেয়। পৃথিবীর যত জন্তু জানোয়ার আল্লাহ বানিয়েছেন, সব থেকে ঘৃণার পশু হলো যাকে আল্লাহ পাক কোরআনের ভাষাতে খিঞ্জির শব্দ দিয়েছে, বাংলায় আমরা যাকে শুয়োর বলি, সব থেকে নিকৃষ্ট। হ্যাঁ না বলেন?